যে কথা বলতে চাই এটা হচ্ছে ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় শুধু আপনি নিজে খাবেন, নিজে পড়বেন, এটার জন্য এই দিবস 1 বছর পরে আসেন। ইসলামের এই দুইটা দিবসই শিক্ষা দেয়, আগে ত্যাগ করুন, এরপরে ভোগ করুন। 1 মাস রোজা রেখে আপনি আনন্দ করবেন না, হবে না। আগে সাদাকাতুল ফিতর আদায় করেন, গরিব মানুষের মুখে আগে হাসি ফুটবে, এর হাসি দেখে আপনি হাসবেন। দ্বিতীয় নম্বরে কোরবানি যেটা আমরা করি, এইটাও আপনি আগেই খাবেন, কোরবানি জবাই করে না, আগে ওইটাও গরিবটা দেন, রান্না করে খেয়ে হাসি তামাশা করবেন, ও আনন্দ করবে, ওর আনন্দ দেখে আপনি আনন্দ করবেন। আপনি চিন্তা করেন এই দুইটা দিবস বাদ দিয়ে পৃথিবীতে যত দিবস মানুষ বানিয়েছে, প্রত্যেকটি দিবসে আগে খাওয়া, এরপরে কিছু থাকলে দেওয়া, তার মানে আগে ভোগ, এরপরে ত্যাগ। ইসলাম বলেছে আগে ত্যাগ করুন, এরপরে ভোগ করুন। এটা যেহেতু অন্যান্য জাতির শুধু ধর্মীয় দিন না, আমাদের মুসলিমদের এটা একটা দিন এবং এটা ইবাদত। এর যে 12টা বিষয় আমরা পেয়েছি, তার সর্বপ্রথম হচ্ছে ফজরের নামাজ যেন জামাতে আদায় করে মানুষ গোসল করে নেয়, সুন্নাহ এটা। আমরা অবশ্যই এখানে গোসল করে এসেছি, এই সুন্নাহটা পালন করে এসেছি। দ্বিতীয় নম্বর, সুগন্ধিযুক্ত যাদের কাছে কিছু আছে এরা যেন শরীরের ভেতরে লেখে আসে, এটা আমরা পালন করেছি। 3 নম্বরে, সিল্কের এবং স্বর্ণের কোন জিনিস পুরুষ মানুষ যেন না পড়ে। এখানে যারা আছে অনেকে, আমি আসার সময় অনেককে খেয়াল করেছি, হাতে আংটি, স্বর্ণের আংটি দেওয়া পুরুষের জন্য জায়েজ নেই, হারাম এটা। যারা দিয়ে এসেছেন তুলে রাখে, অথবা এটা যে আপনার স্ত্রীকে, মাকে, বোনকে দিয়ে দেবে, এটা আপনার জন্য। সিল্কের পোশাক পুরুষের জন্য জায়েজ নেই। যারা কান পড়িয়েছে, নাক পড়িয়েছে, হাতে ব্রেসলেট দিয়েছে, এগুলো পুরুষের সাজসজ্জার ভেতরে পড়ে না। 4 নম্বরে পেয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে জমার দিন, ঈদের দিন আর কোন মেহমান বাইরে থেকে আসলে, বিদেশি পর্যটক যারা, প্রতিনিধি দল যারা, এরা যদি আসতেন, আল্লাহর নবী ওই সময় জুব্বা গায়ে দিতেন। মদিনার মিউজিয়ামে এখনো ওইটা রাখা আছে, ওইটা কিনা আমি জানি না, দেখলাম ওইটা এখনো আছে, বলে তো ওইটা। সুতরাং আমরা গ্রাম্য মানুষ বলে, ঠিক আছে, ওর বুদ্ধিমত করিস। তা আমরা জোপা গায়ে দিতে অনেকে লজ্জাবোধ করে আসতে চাই না। আজকে ঈদের দিনে নবীজি গায়ে দিতেন, আপনি যদি ওই নিয়তে গাইতেন তাহলে সুন্নাত আদায় হবে, দেখতেও ভালো লাগবে। এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, এইটার একটা ব্যাখ্যা। আমাদের এই যে রাবিটা থেকে পর্যন্ত প্রায় 1 মাইল বা 1.5 কিলোমিটার, আমরা এক রাস্তা দিয়ে এসেছি, আর এক রাস্তা দিয়ে যাবো। কেন এই নিয়মটা বললেন? এক রাস্তা দিয়ে আসার সময় যত মানুষের সাথে দেখা হয়েছিল, যাওয়ার সময় যেন তার সাথে বেশি মানুষের সাথে দেখা হয়, কুশল বিনিময় হয়, সালাম দেওয়া লাগে, সম্ভাষণ দেওয়া লাগে। এইটার জন্য নবীজি এই কথা বললেন 8 নম্বরে। বলেন বাস্তবে এই কথার গুরুত্ব এবং সিগনিফিকেন্স কত গভীরে। অথচ পৃথিবীর এই ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের আখেরাত আমরা অনেকেই নষ্ট করে ফেলছি। নামাজ পড়া, রোজা রাখা যেভাবে গুরুত্ব দিয়ে করা হয়, মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে আচরণ বিধি, এই বিষয়টাকে আমরা অত গুরুত্ব দেই না। অথচ একজন মানুষের সাথে কেউ যদি হাসি মুখে কথা বলে, সে একটা সাদগা দেওয়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ। কি এই পর্যন্ত নাকি বাইরে যাবে এটা? না, আমি ওই সুবহানাল্লাহ বলার জন্য বলছি না। আমি বলছি এখানে অনেকেই এখনো বসে আছে, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে 3 দিন যদি কেউ কথাবার্তা বন্ধ করে দেয়, আর যদি তাওবা না করে, কথাবার্তা চালু না করে, ওর ইবাদত কবুল বন্ধ হয়ে যায়, ও বেঈমান হয়ে মারা যায়। এখানে হাজারো মানুষ আমরা এমন বসে আছি, মুরগিতে ধান খেয়েছে, এই নিয়ে মারামারি, গন্ডগোল, ঝগড়া করে 3 দিন না 3 বছর কথা বলে না। এরকম মানুষ নেই? আজকে ঈদের এই দিনেও যদি এই গোনাটা থেকে মুক্ত হতে না পারি, যে আপনার ইবাদত বন্দিকে, ঈদের নামাজই কবুল হবে? আমি সহ যারাই আছি এরকম, যার সাথে যে অবস্থা এরকম সমস্যা আছে, আজকে আমরা মিটাবো। একজন সাহাবীকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন শুধু এই ছোট কাজটার কারণে।
উনি রাতের বেলা যখন ঘুমাতে যেতেন বালিশে মাথা দিয়ে যার উপরে যে অভিযোগ রাগ ঝাল আছে সব আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে যেতেন। মসজিদে নববীতে বিশ্বনবী 3 দিন তাকে বলেছিলেন যে তুমি জান্নাতি। একজন সাহাবী বলেন যে কি আমল করে আমি দেখবো। বাড়িতে যে খোঁজ নিয়ে দেখেন না আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা হয়তো একটু তাহাজ্জুদ পড়ে, আর আমরা যা যা করি এগুলোই পার্সোনাল ব্যক্তিগত বেশি আমল বলতে সেরকম কিছু নেই। বললেন আমি নবীর মুখ থেকে 3 দিন এ কথা শোনার পরে এসেছি তোমাকে দেখার জন্য, সেরকম তো কিছু পেলাম না। নবী কি দেখে তোমার জান্নাতের সার্টিফিকেট দিল? আর আল্লাহর নবী তো নিজের কোনো কথা বলেননি, অবশ্যই আল্লাহ ওটা বলতে বলেছে। উনি বললেন আমার ব্যক্তিগত আমল এতটুকু আছে যে আমি রাতের বেলা ঘুমানোর সময় কারো উপরে কোনো রাগ ঝাল কোনো অভিযোগ অনুযোগ রাখি না, সব আল্লাহর জন্য মাফ করে দিয়ে একটা শান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠবো কিনা আমার তো গ্যারান্টি নেই। মনে হয় এই কাজটা আল্লাহ ভালো লেগেছে। তারা ঘুমানোর আগে যত আছে সব মাফ করে দিয়ে ঘুমাতো, এখানে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়েছে। আর আমরা ঘুমানোর আগে আরো বন্দি আছি যে 4-12টা বাজাবো, আমার একটা লামাত করবে। আজকে ঈদের দিন যদি এই আমলটা সংশোধন না পায়, যাদের কথাবার্তা বন্ধ আছে দুনিয়াবি কোনো বিষয় নিয়ে, ইসলামের কোনো বিষয় নিয়ে যদি থাকে আমি আরো সাপোর্ট দেব। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কোন মানুষ যদি কাউকে ভালোবাসে সে যেন আল্লাহর জন্য ভালোবাসে, কাউকে যদি ঘৃণা করে সে যেন আল্লাহর জন্য ঘৃণা করে, কাউকে দান করলে যেন আল্লাহর জন্য করে, কাউকে যদি কিছু দেয় বিরত থাকে দান করা থেকে, তাও যেন আল্লাহর জন্য বিরত থাকে, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। সুতরাং দুনিয়াবি বিষয় নিয়ে না, আখিরাতের সাথে রিলেটেড সম্পর্কিত কোনো বিষয় নিয়ে হলে এটা আলাদা। দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি বা দুনিয়ার কোনো প্রার্থিক বিষয় নিয়ে যদি এরকম কোনো সমস্যা কারো থাকে, আমরা সহ যারা আছি আজকে ঈদগাহ ময়দানে মিটিয়ে তারপরে যাব, তখন আমার আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়ার ভেতরে তার সিগনিফিকেন্স এইটা আছে, আমি মহাসারাত বাড়াবো, মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলে হাত বাড়িয়ে মুখে জড়িয়ে কপালে আর হাতে সোমা দিলে সোজেরা গোনাগুলো মাফ হয়ে যায়। এটা তো আর অন্য সময় আপনি পাচ্ছেন না। অন্য যতদিন 11 মাস এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন, সওয়াব পাবেন না। এই যে সওয়াব পাওয়া যায় আমাদের সম্মানিত কবি এবং ইমাম তো অসুস্থ, তারপরেও নামাজের কিছু নিয়ম নীতি আমরা তার কাছে শুনি, এরপরে যে কথাগুলো আমরা বললাম নামাজের পরে দেখি বাকিটা লাঠি 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 ওখানে বসে বসে ওই জায়গায় বসে চেয়ার করবেন, চেয়ার দেবেন এখানে। সম্মানিত ভাইরা, আর 5 মিনিট বাকি আছে নামাজের। যারা এখনো রাস্তায় আছেন এই লাইনে এখনো জায়গা ফাঁকা আছে, এদিকে জানতো বাম সাইডে যে জায়গা ফাঁকা আছে এটা পূরণ করেন। যারা রাস্তায় আছেন আর মাত্র 6 মিনিট সময় আছে, আমরা নির্ধারিত সময়ে নামাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ।